বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তারপরে আলোচনা করব আজকে পঞ্চায়েত জেনারেল ইলেকশন 2023 নিয়ে। অলরেডি এখন নমিনেশন চলছে বিভিন্ন জায়গায়, এরপরে স্ক্রুটনি, তারপরে 20 তারিখে আবার মনোনয়ন প্রত্যাহার পর্ব বিভিন্ন কার্যক্রমগুলো চলবেও। তারই মাঝে পোলিং পার্সোনেল যিনারা ওনাদের প্রথম ট্রেনিং পড়বে, শুরু হবে। তাহলে এই প্রথম ট্রেনিং কোথায় পড়বে সেটা নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন আপনি। আর আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, একটি অর্ডার 13/6/2023 বেরিয়েছে, অর্থাৎ আজকেই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি সাব ডিভিশনাল অফিসার, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। বাম দিকে মেমো নাম্বার দেওয়া আছে, আর ডান দিকে 13/6/2023 তারিখ দেওয়া আছে। 1 to 5 the block development officer, হলদিয়া, সুতাহাটা, মহিষাদল, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2 ডেভেলপমেন্ট ব্লক। এই সমস্ত ব্লকের উদ্দেশ্যেই এই অর্ডারটি পাঠানো হয়েছে। সাবজেক্ট: রিগার্ডিং কন্ডাক্ট অফ ফার্স্ট ফেজ ট্রেনিং অফ পোলিং পার্সোনেল এট হলদিয়া সাব ডিভিশন, পঞ্চায়েত জেনারেল ইলেকশন 2023। অর্থাৎ এই পঞ্চায়েত জেনারেল ইলেকশন 2023-এর প্রথম ফেজের যে ট্রেনিংটি হবে পোলিং পার্সোনেলদের, হলদিয়া সাব ডিভিশনে কবে হবে এবং কোথায় হবে, তার ভেন্যু কী আছে, এটা নিয়ে আলোচনা করব, দেখতে থাকুন। উইথ রিগার্ড টু দি অ্যাবাভ referred subject, this is to inform you that the first phase training of polling personnel, all types of candidates categories at Holdia subdivision Panchayat General Election 2023 is scheduled to be held on 18/6/2023 at the following 4 different venues in 2 phase or halves। তাহলে 18 তারিখে হলদিয়া সাব ডিভিশনে ট্রেনিংগুলো হবে। তাহলে হলদিয়া সাব ডিভিশনে 4টা ফেজে ট্রেনিংটা হবে, 4টা ফেজ নয়, 4টি ভেন্যুতে ট্রেনিংটি হবে। আলাদা আলাদা 4টা ভেন্যু করা হয়েছে এবং 2টি ফেজ থাকবে প্রতিটা ভেন্যুতেই, ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ, অথবা ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, এমনভাবেই ভাগ করা হয়েছে। দেখতে থাকুন। একটা টেবিল বা ছক করা হয়েছে, দেখুন বাম দিক থেকে। সিরিয়াল নাম্বার 1, এখানে ভেন্যুর নাম দেওয়া আছে, দেখুন হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড 10 ক্লাস সেকেন্ডারি স্কুল HS, বাসুদেবপুর, খঞ্জনচক, দুর্গাচক, হলদিয়া। অর্থাৎ এটি হচ্ছে মঞ্জুশ্রী থেকে পিয়ংবদার দিকে যেতেই, অর্থাৎ যেদিকে হসপিটালটি আছে ওইদিকে কিছুটা গেলেই যেতে বাম দিকে পড়বে স্কুলটি। আর 18 তারিখে হবে। দেখুন, এখানে কোন কোন ব্লকের ট্রেনিংগুলো হবে পরপর ডান দিকে দেখতে থাকুন। ব্লক অ্যাসাইন টু কন্ডাক্ট ট্রেনিং, সুতাহাটা এবং হলদিয়া। তাহলে এই সুতাহাটা এবং হলদিয়ার যে ট্রেনিংটা হবে সেটা হচ্ছে হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড
ক্লাস 10 ক্লাস সেকেন্ডারি স্কুলেই হবে, হলদিয়া এবং সুতাঘাটা ব্লকের। এরপরে 2 নম্বরে দেখুন বাম দিক থেকে ভেনু 2 পরাঞ্চক শিক্ষানিকেতন, পরাঞ্চক শিক্ষানিকেতন। ভিলেজ প্লাস পোস্ট হচ্ছে পূর্ব শ্রীকৃষ্ণপুর, সুতাহাটা, হলদিয়া। এটি শ্রীকৃষ্ণপুর বাস স্ট্যান্ডে নেমে স্ট্যান্ডের কাছেই একবারে। যদি কেউ মহিষাদল থেকে যায় তাহলে মহিষাদল থেকে গেলে শ্রীকৃষ্ণপুর বাস স্ট্যান্ডে নেমে ওই মঞ্জুশ্রীর দিকে একটুখানি হেঁটে 1-2 মিনিট হেঁটে বাম দিকে স্কুলটি পড়বে। এখানে মহিষাদল ব্লকের যে সমস্ত পোলিং পার্সোনাল আছে ওনাদের ট্রেনিংটি হবে। এরপরে 3 নম্বর ভেন্যু দেখুন হলদিয়া পুনর্বাসন বিদ্যানিকেতন, এইচএস, ভিলেজ প্লাস পোস্ট প্লাস পিএস, দুর্গাচক। এটি কলোনি মার্কেটের কাছে ওইখানটিতে নামতে হবে, নেমে ডান দিকে, অর্থাৎ মঞ্জুশ্রী থেকে যে বাসগুলো দুর্গাচকের দিকে চলে যাচ্ছে, কলোনি মার্কেট থেকে ডান দিকে স্কুলটি পড়বে। ওই একটা বড় পুকুর পড়ে, ওই পুকুরের পাড়েই স্কুলটি। এখানে দেখুন নন্দীগ্রাম 2 ব্লকের যে সমস্ত পোলিং পার্সোনাল আছেন ওনাদের ট্রেনিং পড়বে। এরপরে 4 নম্বর ভেন্যু দেখুন হলদিয়া হাই স্কুল, দুর্গাচক। হলদিয়া হাই স্কুলে ট্রেনিং পড়বে নন্দীগ্রাম 1 ব্লকের পোলিং পার্সোনালদের। এই হচ্ছে 4টা ভেন্যু। 4টে ভেন্যুতে কোন কোন ব্লকের অফিসারদের ট্রেনিং পড়বে, ফার্স্ট ফেজের যে ট্রেনিং 18 তারিখে। এর অবশ্য 2টো হাফ আছে, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ দেখুন 10টা থেকে 1টা, আর সেকেন্ড হাফ হচ্ছে 2টা থেকে 5টা। আপনাদের অবশ্য ব্লকে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো প্রায় তৈরির শেষ পর্যায়ে, আর 2-1 দিনের মধ্যেই এগুলো পাওয়া যাবে। যে সমস্ত গরমের ছুটির জন্য যে বিভিন্ন স্কুলগুলো বন্ধ আছে, স্কুল খুললেই অবশ্য স্কুলে শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা জানতে পারবেন, ব্লক থেকে লেটারগুলো পেয়ে যাবেন, কবে ফার্স্ট ট্রেনিং, কোথায় পড়বে ট্রেনিং ইত্যাদিগুলো সমস্ত জানতে পেরে যাবেন, এবং তার ফার্স্ট হাফ নাকি সেকেন্ড হাফ সমস্ত খবরগুলো জানতে পেরে যাবেন। এরপরে দেখুন ট্রেনিংয়ে কীভাবে ট্রেনিং করা হবে ইত্যাদি সেগুলো একটু দেওয়া আছে এখানটায়, কীভাবে উপস্থাপন করা হবে, বিভিন্ন প্রজেক্টর, এলসিডি, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির সাহায্যে কীভাবে প্রেজেন্টেশন করা হবে সেগুলোর উপরে একটু এখানে ডিটেলস দেওয়া আছে। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।